কুয়ার পানি পানের অযোগ্য, দুর্গন্ধমুক্ত পানি। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বলে, ইয়া রাব্বুল আলামিন, আমি পিপাসিত আর তুমি পানির মালিক। আল্লাহ, আমার পিপাসা, পানির দরকার নাই, মালিক তো তুমি। আমি যদি তোমার কাজ করে থাকি, যেমনে তোমার খুশি তেমনি তুমি করো, আমি বন্ধু পিপাসিত। আমার নবী বলতে দেরি আছে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, রাসূল, তোমার রক্ত আর ঘাম মাখা পানিগুলি চুল বেয়ে বেয়ে পড়ে গেছে কুয়ার মধ্যে। তুমি যখন কুয়ার মধ্যে দেখতে গিয়েছিলে, তোমার এই রক্তের বিনিময় আর ঘামের বিনিময় আমি কুয়ার উপরে ঘোষণা করে দিছি, এই কুয়া কই কি হলো? কুয়ারে আমার রাসূলের ঘাম আর রক্ত তোর মধ্যে আসতেছে। ওই রক্ত আর ঘাম নিচে পড়ার আগে কুয়ারে তোর পানি একেবারে ন্যাচারাল মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার হয়ে যাবি। আমার রাসূলের গায়ে শক্তি নাই, পানি ধরে পান করার ক্ষমতা নাই, আমার রাসূলের মুখ পর্যন্ত পানি চলে যা। এখনো পর্যন্ত সেই কুয়ার পানি পবিত্র এবং পাক এবং পান করার যোগ্য। আমার রাসূল থুথু দিলে পানি পাক হয়ে যায়, আমার রাসূল ডাক দিলে গাছে এসে কথা বলে, আমার রাসূল কথা বললে আবু জাহেল একবার ডাক দিয়ে কয়, ভাতিজা, 6 পিস পাথর হাতের মধ্যে নিছে। ওই জায়গাটা এখনো আপনার জান্নাতুল মুআল্লা নামক এলাকার পাশেই জায়গাটা এখনো সেখানে আছে। ডাক দিয়া কয়, মুহাম্মদ চল এদিকে আসো। আওয়াজ শুনে গেছে, এদিকে আসো। কি হইছে? কয়, ভাতিজা, অনেক জাদু তো দেখাইলা, আজকে তোমার পরীক্ষা হবে। কি? 6 পিস পাথর হাতের মধ্যে নিয়ে কয়, এই বলো তো আমার হাতের মধ্যে কি? যদি বলতে পারো আমি পড়বো লা ইলাহা। ওই চাচা হ্যালো, ও কাকা যান, চাচা রে, আমার বলার কোনো প্রয়োজন নাই, আপনি আমাকে ঘোষণা দিচ্ছেন মুসলমান হয়ে যাবে, কালিমা পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চাচাজান, আপনার হাতের মধ্যে কি আছে তা তো আমি জানি না, তবে আমি বলে দেব ওর মধ্যে কি আছে। এটা তো একটা কেরামতি হবে। আপনার হাতে যা আছে তাতে যদি বলে তাইলে কি হবে? কইতে তো আরো ভালো। সঙ্গে সঙ্গে আবু জাহেল টের পাইছে হাতের মধ্যে পাথরগুলি গরম হয়ে নাড়াচাড়া দিয়েছে, পাথরের মুখ খুলে গেছে। পাথরগুলি ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল চাইরে ফেলাই দিয়ে দিছে দৌড়। ওই ওরে সুবহানাল্লাহ, এতদিন জানতাম গাছে আর জমিনে, এদি পাথরের উপরেও আর কেরামতি চলে। এ কপাল পোড়ায় কি? আল্লাহর নবী চাচাকে বাঁচানোর জন্য তায়েফের ময়দানের মর্মান্তিক ঘটনার শেষ পর্যন্ত বলবো, একটু দাঁড়ান। হাতে চাচারে এত বলে, কলেমা মোটে পড়তেই চায় না। তো একদিন হাতের মধ্যে কালি দিয়া সুন্দর করে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে নাই। আমার নবী, আপনার নবী হাতের মধ্যে লেখছে কালি দিয়ে, কয়লা দিয়ে লেখে। চাচা কইছে, এই মোহাম্মদ, তোরে আমি বললাম আর কোনদিন আমার বাড়ির দরজায় যেন তোরে না দেখি। একদিন রাত 12টার সময় গিয়ে উঠছে, ডাক দেয়, আসসালামু আলাইকুম। কয়, কি মোহাম্মদ নাকি? কিরে, ভাত নাই? ভাত খাবি? চা লাগবে? চিনি? কয়, কিচ্ছু লাগবে না। কয়, আইছিস কে? কয়, কাকা, হাতের মধ্যে কি লেখা একটু পড়ে শোনাবেন? কয়, তুই তো পড়তে পারিস। কয়, পারলে হবে কি, আপনার মুখে শুনতে অনেক মজা লাগে। চাচা ডাক দিয়া কয়, এই জায়গা তো তোর আর তার নাম লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ কয় না, কয় তোর আর তার। কাজ হয় না, কপালে না থাকলে
হেদায়েত হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার নবী তায়েফের ময়দানে এইভাবে যখন চলতেছে, যত জায়গা রাসূল পড়েছে সব জায়গায় মসজিদ নির্মাণ করে রেখেছে। আল্লাহর রাসূলের প্রতিটা রক্তের ফোঁটায় আজও পর্যন্ত মেশকো আর আম্বারের ঘেরান বহমান। ওই রাসূল একটু চিন্তা করলো যে কোথায় লুকানো যায়, কোথায় একটু রেস্ট করা যায়। ছেলেদের চোখের আড়াল হয়ে একটু দৌড় দিয়ে পাথরের পাহাড়ের উপরে 50 ফিট উপরে উঠে গিয়ে একটা জায়গায় লুকায় গেল। সেই জায়গাটা আজও পর্যন্ত রয়েছে। ওই জায়গার মধ্যে একজন মানুষ বসতে পারে, বাকি বসার জায়গা নাই। বসলে চতুর্দিক থেকে দেখা যায় না, শুধু উপর দিক থেকে দেখা যায়। বন্ধুর সাথে বন্ধুর মিল আছে, বাকি মানুষের চোখ থেকে পর্দা করেছে। আল্লাহর রাসূল ওখানে বসে গেলেন। গায়ের চামড়া রক্তগুলি আটালো দাঁতালো হয়ে চামড়াগুলি মাংসগুলি যখন পাথরের গায়ে লেগে গেল, কিছুক্ষণ পর রাসূল উঠতে গিয়ে দেখে রক্তগুলি লেগে আছে, চামড়াগুলি পাথরের গায়ে লেগে আছে। উঠতে গিয়ে দেখে চামড়া ছেড়ে যায়, কলিজা বের হয়ে যায়, কষ্টে চোখের পানি বের হয়ে আসতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, তুমি রব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন, আর আমাকে যে কোরআন দিয়েছো সেটা যিকরুল লিল আলামিন। সুতরাং আজকে দেখো তোমার রাহমাতাল লিল আলামিন পাথরের সাথে চুপকে গেছে, তার মাংস আর গোশতগুলি হাড্ডি থেকে আলাদা হয়েছে, ছিড়ে যায়। রাসূল কান্দে, টান দিয়ে উঠে গেছে, রক্ত মাংস ওখানে থেকে গেছে। ওই জায়গায় আজও পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের ঘেরান বহমান। এখনো পর্যন্ত সেই জায়গায় রাসূলের রক্তের ছাপ পাওয়া যায়। রাসূল উঠে চলে আসতেছে, আর পাথরেরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে অনেক কিছু দিল, আল্লাহ আপনার সহায় হলো, আল্লাহ আপনাকে বন্ধু বানালো, আমরাও আপনার বন্ধু হতে চাই। ইয়া নবী, আমরাও আপনাকে একটা উপহার দিতে চাই। তায়েফের ময়দানে ওই জায়গার মধ্যে আজও পর্যন্ত পাথরের ভাঁজে ভাঁজে লেখা হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দেখে চোখ বুলালে চোখ ফিরাতে পারবে না। আমার নবীর নাম যদি চোখে দেখে, ভালো ভালো মানুষের নষ্ট চোখগুলি ভালো হয়ে যায়। ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জন্য খাবার নিয়ে যেত। মহিলাদেরকে স্বামীর খেদমত করতে বলা হয়েছে, ঠিক না মিথ্যা কথা? কিন্তু স্বামীদেরকে বলা হয়েছে মহিলাদেরকে খারাপ জানতে, নাকি না? খাবার নিয়ে যায় পাহাড়ের চূড়ায়। এই কত বড় চূড়া তা কি জানেন? আল্লাহর রাসূল বলেন, রাসূল কোন জায়গার কিসের মাটির তৈরি বলতে পারবেন কেউ? রাসূল কোন জায়গার মাটির তৈরি? আমি আপনাদেরকে ভালো করে বুঝাই। হাদিসে কুরসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ মৃত্যুর পরে যেখানে তাকে দাফন করবে সেইখানের মাটি দিয়ে তার বডির খামির তৈরি। তার মানে শূন্য স্থান পূর্ণ করে দেয় মরার পরে। বুঝে আসছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায়? মদিনায়, রিয়াজুল জান্নাহ, মানে জান্নাতের বাগিচায়, জান্নাতের টুকরার মধ্যে। জান্নাতের টুকরায় কোন জায়গার মাটি? জান্নাতের মাটি। কোন জায়গার মাটি? তাহলে রাসূলের কবর যদি রিয়াজুল জান্নাহ হয়, রাসূলের বডির খামির কোন জায়গার মাটির? কোন জায়গার মাটির? জান্নাতের মাটির। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে রাসূলের বডির খামির যেহেতু জান্নাতি মাটি, এই জন্য রাসূল ঘামাইলে গায়ের থেকে সুগন্ধ আসতো। বুঝে আসছে? আল্লাহর রাসূল বসে আছে, হযরতে খাদিজা ধ্যান করতেছে। হযরতে খাদিজা খাবার নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে। হঠাৎ একদিন জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা দূরে আসতেছে, আপনার খেদমত করে করে সে আপনাকে খুশি করেছে, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলাম। ও নবী, আপনি খাদিজা আসলেই বলবেন আমি আল্লাহ তাকে সালাম দিয়েছি। মহিলাদেরকে আল্লাহ সালাম দেয়। কেমন মহিলা? কোন মহিলার নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে দেয় নাই। একজন মহিলার নাম দিয়েছে ঈসা ইবনে মারইয়াম, হযরতে মারইয়ামের নাম। ও মহিলা, তোমার দাম কত বেশি! মহিলা, তোমার নাম আল্লাহ কোরআনের মধ্যে রেখেছে মারইয়াম। জিবরিল একদিন আসছে, যেই জায়গায় বসছিল ওই জায়গায় আমি গিয়ে দেখে এসেছি। সেই কাঠ, সেই গাছটাও আমি দেখেছি, ধরে দেখেছি।
ওই গাছের গোড়ায় বসে মারিয়াম বলতেছে, জিবরিল বলতেছে, মারিয়াম আমি আসছি, আমি তোমাকে একটা সন্তান দিয়ে যাব আল্লাহর পক্ষ থেকে। মারিয়াম কয়, সি সি সি, কোন কি, আমার তো বিয়েই হয় নাই, আমার বাচ্চা হবে কেমনে? জিবরাইল কয়, কাযালিক, আল্লাহ যেমনে চায় তেমনি, তোমাকে সন্তান দিবে আল্লাহ। কয়া মারিয়ামের আস্তিন ধরে জামার হাতা ধরে ফু দিয়েছে, গায়ে হাতও লাগে নাই, টাচও লাগে নাই, বাচ্চা পেটে সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভ। বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে, গাছের গোড়ায় দৌড় দিছে। ওয়াহুসি ইলাইকি বিজিসিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ওই মরা পচা একটা শক্ত খেজুর গাছের গোড়ায় হযরতে মারিয়াম যখন দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া ভাবতেছে, আল্লাহ সন্তান হবে, সন্তান হয়ে গেল, সবাস করে সন্তান বের হয়ে গেল নিজের ইচ্ছায়, কোনো কষ্ট নাই, কোনো রক্তপাত নাই, কোনো ক্লেশ নাই। এবার বলে, আল্লাহ আমিও ক্ষুধার্ত, সন্তানের পানির দরকার। আল্লাহ কয়, চিন্তার কোনো কারণ নাই। ওই যে মরা একটা খেজুর গাছ অনেকদিন আগে মরে গেছে, ওই মরা খেজুর গাছ ধরে ঝাঁকি দে, ওয়াহুসি ইলাইকি বিজিসিন নাখলাতি, ওই মরা খেজুর গাছ ধরে ঝাঁকি দে, দেখবি আমি আল্লাহ তাজা তাজা পাকা পাকা খেজুরের ব্যবস্থা করে দেব। পৃথিবীতে 3টা বাচ্চা, 2টা গর্ভের বাহিরে দুগ্ধপোষ্য অবস্থায়, আর একটা মায়ের গর্ভ থেকে আল্লাহর হুকুমে কথা বলছে। এই 3টা বাচ্চার কথা শুনবেন? সংক্ষেপে বলতেছি, মোনাজাত হয়ে যাবে, বসেন সবাই। হযরতে বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারীর রওয়ায়াত, একজন লোক ছিল, আল্লাহর ওলি ছিল। এই মানুষটা খুব আল্লাহওয়ালা ছিল, আল্লাহর কাজ করত, কিন্তু মায়ের অবাধ্য ছিল। আল্লাহওয়ালা বলে কি হবে, মা বলছে একটু পানি দে, ও কয় পরে, এখন টাইম নাই। দেখেন, আল্লাহর ওলি হওয়ার পরেও মায়ের হুকুম না মানার কারণে কি হয়। আর অনেক বদমায়েশ লোক আছে, মায়ের একবারে পানি খাওয়াইয়া আল্লাহর ওলি হয়ে যায়। কয় আম্মা কইছে পানি দিতে, মা ডাকছেও শোনে নাই। জুরাইজ নাম হচ্ছে, জুরাইজ, বুখারীর বর্ণনা। জুরাইজ বলতেছে, আমি যখন আমার মায়ের কথা শুনলাম না, মা একটু কষ্ট পেয়ে একটু বদদোয়া করে দিছে। বদদোয়া করে, মা কি বদদোয়া করছে? মায়ের বদদোয়া যেমন লাগে, মায়ের দোয়াও তেমন। সুতরাং মাকে খাবার দেওয়া যাবে কি যাবে না? বাবাকে খাবার দেওয়া যাবে কি যাবে না? যারা মা বাবার সাথে দুশ্মনী করো, আদাতি করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, যারা বাবা মার সাথে দুশ্চরিত্রের মতো ব্যবহার করো, তোমার জীবনের সব আমলগুলি আল্লাহ বরবাদ করে দিবে। এবার জুরাইজ কয়, ওর মা বদদোয়া করতেছে, আল্লাহ তুমি আমার জুরাইজ রে কোন খারাপ মহিলার খপ্পরে পড়ে বেইজ্জতি না করে তার মৃত্যু দিও না। সংক্ষেপে বলতেছি, ওই দেশে একজন মহিলা ছিল, খুব সুদর্শনা, খারাপ মহিলা। সে আইসা জুরাইজ একদিন কয়, জুরাইজ আমি দেশের সবচাইতে সুন্দরী, আমার সঙ্গে তুমি তোমার চরিত্রকে খারাপ করো। জুরাইজ কয়, আমি আল্লাহকে ভয় করি। কয়, আমি করি না। জুরাইজ মাপ চাইছে, ওই মহিলা চান্স পায় নাই, দূরে রাখালদের সাথে গিয়ে অপকর্ম করে গর্ভের মধ্যে বাচ্চা এসেছে। হঠাৎ যখন পেট উঁচু হয়ে গেছে, বাচ্চা ভূমিষ্ঠর সময়, এলাকায় আইসা কয়, এই জুরাইজ আমাকে আমার সঙ্গে অপকর্ম করে পেটে বাচ্চা দিয়েছে। মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? আল্লাহ রাব্বুল আলামিন উপরে বসে দেখতেছে। হযরতে জুরাইজ ডাক দিয়ে বলে, আমি কোনো অপকর্ম করি নাই। জুরাইজ কয়, আমার তো কোনো সাক্ষীও নাই। বিচার বাসাইছে, পঞ্চায়েত লাগাইছে, লোকেরা কয় তুমি একজন সাক্ষী আনো, তাইলে তুমি নিষ্পাপ। জুরাইজ কয়, আমার কোনো সাক্ষী নাই, আল্লাহ দেখেছে আর আমি জানি। আল্লাহ তাকে ইলহাম করে, জুরাইজ চিন্তার কোনো কারণ নাই, তোমার মায়ের অভিশাপ পূর্ণ হয়ে গেছে, এখন আমি তোমাকে ধুয়ে মুছে পাক করব। তুমি তোমার সাক্ষী হিসাবে ওই যে পেটের মধ্যে বাচ্চা, ওই বাচ্চার দিকে ইশারা করো, ওই বাচ্চাই তোমার সাক্ষী হয়ে যাবে। এক পেটের দিকে তাকাইয়া পঞ্চায়েতের লোকে বলল, এই ওই পেটের বাচ্চা আমার সাক্ষী। হাদিসের মধ্যে আসছে, পেটের গর্ভের মধ্যে থেকে বাচ্চা বলতেছে, হ্যাঁ জুরাইজ আমার বাপ নয়, আমার বাপ অমুক রাখাল, এই মহিলা খারাপ।
সুবহানাল্লাহ, নিষ্পাপ। আরেকটা ইউসুফ আলাইহিস সালাম, মনে আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম যখন উপরে চড়ে যায়, 7 তলা বিল্ডিং এর উপরে চড়ে যখন জুলাইখা তার কুচরিত্র চরিতার্থ করতে যায়, ইউসুফ কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। জুলাইখা কয় আমার কোনো দরকার নাই, তুমি আমার সঙ্গে আজকে রাত কাটাবা। জুলাইখা কয় আমি তোমার স্বামী, আমাকে খুব মর্যাদা দিয়েছে, স্নেহ করেছে, আমি তার আমানতের খেয়ানত করতে পারবো না। আমি ইউসুফ আলাইহিস সালামের সেই ঘর দেখেছি, সেই গুদাম দেখেছি, যে এলাকায় চলেছে, ওই বাড়ি ঘরের ধ্বংসাবশেষ মিশরে দেখেছি। ইউসুফ আলাইহিস সালামের হাতের সেই জিনিসগুলি নীল নদের পাড়ে আজও পর্যন্ত সেইভাবে রয়েছে। এই মানুষ, ইউসুফ আলাইহিস সালাম উপরে উঠে ডাক দিয়ে কয় আল্লাহ, এই মহিলা বলে কি আমি তো। আল্লাহ কয় তোমার হাতে আছে কি? কয় আমি তো কিচ্ছুই নাই। কয় যা আছে তাই চাই। কয় আল্লাহ কিচ্ছু নাই। আল্লাহ কয় আছে আছে, তোমার হাতে কিছু আছে, তোমার হাতেরটা যখন শেষ হবে আমি আল্লাহ তখন তোমার কাছে চলে যাব। বান্দা তুমি যখন আমার দিকে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার কাছে দৌড়ে যাই। বান্দা তুমি যখন দৌড় দাও, আমি আল্লাহ কুদরতি কোলে তোমারে দিয়ে চুমা দিতে থাকি। এ মদ করেরা, এ ঘুষ করেরা, এ সুদ করেরা, এ জেনা করেরা, এ ব্যভিচারিণী কন্যারা, এ গাঁজা বাবা ফেন্সিডিলের দল, তওবা কর। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।